হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সাফিয়া ইন প্রবাসীর বউ চ্যানেলে নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি আমি শুরু করতেছি একদম সকাল থেকে। সকালে অনেক ভোরে ঘুম থেকে উঠতে হয়। ঘুম থেকে উঠে যেটুকু কাজ করার থাকে সেগুলো করে বাচ্চাকে কোচিংয়ে রেখে আসছি। বাচ্চাকে কোচিংয়ে রেখে এসে কাজ করা শুরু করে দিয়েছি। এগুলো আমাদের নিত্যদিনের রুটিন, এই কাজগুলো করতেই হয়। আর এই তো আমি প্রথমেই শুরু করছি যে ফার্নিচারগুলো আগে পরিষ্কার করে নিই, এগুলো মুছিয়ে নিই। এগুলোতে ধুলা পড়ে থাকে, এগুলো প্রতিদিনই পরিষ্কার করতে হয়, না হলে তো ধুলার মনে হয় স্তূপ জমে যাবে। এখানে এক এক করে আমি সবগুলো ফার্নিচার পরিষ্কার করলাম। ফার্নিচার পরিষ্কার করার পরে রান্না করতে হবে, মেঝেটা মুছে দিতে হবে, অনেক কাজ। আর বাচ্চাকে রেখে আসছি, ওর কোচিং 2 ঘন্টা। এই 2 ঘন্টার ভিতর আমার কাজটা এত এগিয়ে যায়, আমি শুধু সময় দেখি আর কাজ করি, তাতে মনে হয় আমার কাজগুলো খুব তাড়াতাড়ি হয়। অন্য কোনো সময় কিন্তু কাজ এত এগোয় না। ঘরগুলো পরিষ্কার করার পর ঝাড় দিয়ে আসলাম রান্নাঘরটা পরিষ্কার করতে। এখানে এসে আমি আগে প্লেটগুলো পরিষ্কার করে নিলাম, তারপর ফ্রিজ থেকে মাছ বের করে এটাকে ভিজিয়ে রাখলাম। যে আমি ফ্লোর পরিষ্কার করার আগে আগে মাছটাকে ভিজিয়ে রাখি, এগুলো একটু খুলিয়ে যাবে। তারপর মাছ ভিজিয়ে রেখে আসলাম এই তো মেঝেটা পরিষ্কার করতে। এই সময় আমার এত কাজের ওপর স্পিড আসে, আর কাজের ঝামেলা। আমরা যারা একা থাকি বাইরে, আমার হাজব্যান্ড যেহেতু প্রবাসে থাকে, বাচ্চা নিয়ে আমি শহরে থাকি, এখানে আমার অন্য কোনো ঝামেলা নেই। এই কারণে আমার মনে হয় যে আমার কাজের চাপটা একটু কম। আমার মতো মনে হয় যে যে আপুরা হাজব্যান্ড ছাড়া বাচ্চা নিয়ে শহরে একা থাকে, তাদের একটু চাপ কমই থাকে। হাজব্যান্ড থাকলে কিন্তু আর এইভাবে আরামায়েশে কাজ করা যায় না, যে সময় দেখে কাজ করা যায় না যে 2 ঘন্টায় কি 3 ঘন্টায় আমার সব কাজ কমপ্লিট করতে হবে, এরকম কিন্তু কখনোই হয় না। অনেক অগোছালোভাবে কাজ করতে হয়। আমার তো বিশেষ করে তাই হয়, জানি না আপু তোমাদের কি হয়। আমার তাই হয়। আমার হাজব্যান্ড যখন আসে সারাদিন যেন আমার কাজের মধ্যেই থাকতে হয়, একের পর এক রান্না করা। হাজব্যান্ড নেই যেহেতু, মন চাইলে সকালে নাস্তা বানাই, না চাইলে নেই। আজকে নাস্তা বানাই নাই সকালে, আজকে কিছু ফ্রুটস বাচ্চাকে খাওয়ায় ওকে আমি কোচিংয়ে রেখে আসছি। ও খুব বেশি একটা নাস্তা করতেও পারে না, কলা খাইছে, আম খাইছে, এতেই ওর পেট ভরে গেছে। তারপর ওকে রেখে আসলাম। আর ভাবতেছি যে এই 2 ঘন্টায় তো আমাকে অনেকগুলো কাজ গুছায় রাখতে হবে। আজকে আমি এই তো রান্না করতেছি শিং মাছের দো পেঁয়াজু। মাছগুলোকে আমি আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। শিং মাছের দো পেঁয়াজু রান্না করব, আর তার সাথে একটু কলমি শাক ভাজি করব। এই তো মাছগুলোতে প্রচুর ডিম ছিল, ডিমে মনে হয় পেট একবারে পটকা হয়ে গেছে, ডিম পেটের ভিতর আটতেছে না, বের হয়ে আসতেছে, এরকম অবস্থা। আর ডিম থাকার কারণে অনেক মাছগুলো আছে সুস্বাদু হয় না, কিন্তু শিং মাছ কিন্তু অনেকটাই সুস্বাদুই লাগে আমার কাছে ডিম থাকার পরেও। তোমাদের কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে বেশ ভালোই লাগে খাইতে। আর একটা কথা বলি, যে আপুরা অ্যান্ড ভাইয়েরা আমার ভিডিওটা দেখবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর এভাবেই পাশে থাকবে। শিং মাছের রান্নাটা আমার প্রায় শেষ হয়ে আসছে। সকালের দিকে কিন্তু কাজগুলো সব কমপ্লিট করা থাকলে সারাদিন মনটা বেশ পরিষ্কার লাগে, ভালো লাগে, ফুরফুরে থাকে। শিং মাছ রান্না শেষ করে আসলাম, কলমি শাকটা ভেজে নেব। এই শাকটা আমি গতকাল সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। শাক কাটা, পরিষ্কার করা, ধুয়ে নেওয়া, এগুলো আমার কাছে খুবই ঝামেলা মনে হয়। এই জন্য আমি অবসর সময়ে এটাকে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেদ্ধ করে। এভাবে করলে রান্নার সময় কাজটা একটু কমে যায়, আর এতে কিন্তু খাইতে খারাপ লাগে না, ভালোই লাগে আমার কাছে। তোমরা ট্রাই করে দেখতে পারো। সব কাজ শেষ করে তারপরে আরও অনেক কাজ ছিল, বাচ্চাকে কোচিং থেকে নিয়ে আসছি, তারপর গোসল টোসল করে দুপুরে এই তো আসলাম দুপুরের খাবার খাইতে।
দুপুরের খাবার খাওয়া শেষ করলাম, আর এই তো এখন বিকালে মনে হচ্ছিল যে কিছু খাবার খাই, তারপর খাইতে মন চাইলো, বাচ্চাকে বললাম ও খাইবে পেঁয়াজু, তারপর বাইরে থেকে পেঁয়াজু নিয়ে আসলাম, তো পেঁয়াজু খাচ্ছি আমরা। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে। পাশে থেকো, ভালো থেকেও, দোয়া করি, আর আমার জন্যও দোয়া করো, আমি যেন ভালো থেকে আর সুন্দর সুন্দর ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।